ভাই, চাইনিজ ভাষার মেয়েদের রাগ আপনি কখনোই বুঝতে পারবেন না। সেদিন আমি বাজারে যাচ্ছিলাম, বাজার যাওয়ার সময় আমার স্ত্রী আমাকে বলে, বাজার থেকে ফেরার সময় তুমি আমার জন্য একটা ক্রিম নিয়ে আসবে, ফেয়ার অ্যান্ড লাভলি। তারপর আমি বাজারে গেলাম, সমস্ত বাজার করে বাড়িতে ফিরলাম। সে আমার সমস্ত বাজার দেখার পর রাগ করলো, কিন্তু রাগটা কেন করলো আমি বুঝতে পারলাম না। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, আমি তার রাগ ভাঙাতে চেষ্টা করতেছি, কোনোভাবেই তার রাগ আমি ভাঙাতে পারছি না। সে আমার সাথে কথাই বলতেছে না, কিন্তু রাগটা কেন করলো আমি এটাই বুঝতে পারতেছি না। তারপর আমি ধ্যানে বসে গেলাম, সব কিছু চিন্তা করলাম সারাদিন আমি কি করেছি। তারপরও আমি বুঝতে পারলাম না রাগটা সে আসলে আমার সাথে কিসের জন্য করেছে। তারপর মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা কষ্ট করার পর সে বলতেছে, বাজারে যাওয়ার সময় তোমাকে একটা ক্রিম আনতে বলেছিলাম, সেটা কেন আনোনি? সেটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন আমি বলতেছি, আমি বাজার থেকে আসার সাথে সাথেই তুমি যদি এই কথাটা বলতে, তাহলে দোকান থেকে এটা আনতে আমার 5 মিনিট সময় লাগতো, অথচ এই জিনিসটার জন্য আমি 5 ঘন্টা যাবত কষ্ট করতেছি। তবে রাগ ভাঙাবো তো দূরের কথা, রাগটা কিসের জন্য করেছে এটাই বুঝতে পারিনি। তাই মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, রাগ করা আপনাদের অধিকার, রাগ করেন, তবে কিসের জন্য রাগ করবেন এই জিনিসটা একটু জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ছোট্ট একটা বিষয়ের জন্য যখন আপনি এত বড় একটা রাগ করেন না, আর রাগটা ভাঙাতে যখন আমাদের অনেকগুলা কষ্ট করতে হয়, আর তারপর রাগ ভাঙানোর পর যখন বুঝতে পারি সমস্যাটা আসলে এতটুকু ছিল, তখন আমাদের আফসোস হয়, মুন্ডায় চায় মশার মতো টিপ দিয়ে মেরে ফেলি। শুধু ভালোবাসি বলে কিছু বলতে পারি না।